মাশাআল্লাহ বাচ্চাটা কীভাবে ড্যাব ড্যাব করে আমার দিকে তাকায় আছে দেখেন। আমি আসলে প্রতিদিন আমার সাধ্য অনুযায়ী টুকটাক ওদের খাবার দেওয়ার চেষ্টা করি, এই জন্য যখনই আমাকে জানালার পাশে দেখে তখনই এভাবে করে তাকায় থাকে, ভাবে আমি হয়তো বা কিছু খাবার দিব। আমি ভিডিও করতেছিলাম, ও তাকায় ছিল। দুটা বাচ্চাকে এখানে জন্ম দিছে কিছুদিন আগে, তো এটা হয়তো ও সেফ প্লেস মনে করছিল, এই জন্য বাচ্চাগুলোকে জন্ম দিছে। একদিন ওর বাচ্চা দেখি টিনের কোণার মধ্যে ও অচেতন অবস্থায় পড়ে আছে। ও আর ওর ছোট যে আরেকটা বাচ্চা আছে, ওরা অনেক চেষ্টা করছে বাচ্চাটাকে উঠানোর জন্য, খুব ডাকাডাকি করতেছিল, চাটাচাটি করতেছিল, কোনোভাবেই বাচ্চাটা উঠে নাই। আমি তো ভাবছি বাচ্চাটা মনে হয় মরে গেছে। তো আমি ওকে নামায় নিয়ে আসার চেষ্টা করি টিনচার থেকে, পরে নামায় নিয়ে আসলাম। নিয়ে এসে ওকে দেখি যে না আসলে ও একদম মৃতপ্রায় অবস্থায়, একদম একটুখানি শ্বাস ওর আটকে আছে মনে হয় জানার মধ্যে। আমি আমার হাজব্যান্ডকে বলি, আমার হাজব্যান্ড বলে একটু অপেক্ষা করো, বিকাল তো অলমোস্ট হয়ে গেছে, আমি অফিস থেকে এসে তোমাদেরকে ডক্টরের কাছে নিয়ে যাব। আমার হাজব্যান্ড এসে আমাকে এবং বিড়ালটাকে একটা ভেটের কাছে নিয়ে যায়। আমি মিরপুরে 1 নম্বরে একটা ভেট দেখাই, এটা আমার বাসার বিড়ালদেরকেও দেখাই, ওনারা একদম বেস্ট। কারণ আমার 2টা বিড়াল ফ্লু হয়েছিল, ওই ফ্লু অবস্থা থেকে ওরা, কোনো ডক্টর বলছে ওরা বাঁচবে না, ওই অবস্থা থেকে আলহামদুলিল্লাহ এই ডক্টরের উসিলায় আমার বিড়াল 2টা এখনও পর্যন্ত সার্ভাইভ করে আছে। তো বিড়ালটাকে ওরা ওদের সাধ্য মতন ট্রিটমেন্ট দিল, 7 দিনের একটা ট্রিটমেন্ট ছিল ওর। তো বাসায় নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। সেকেন্ড দিনই ও মনে করেন অনেকটাই রিকভার হয়ে গেছে, মুভমেন্ট স্টার্ট করছে, শ্বাসটা ওর স্বাভাবিক হয়ে গেছে। দেখেন কিভাবে করে খেলাধুলা করতেছে। আমি এত খুশি ছিলাম, কারণ আমি ভাবছি যে ওকে যদি আমি ডক্টরের কাছে না নিয়ে যাই, ওর শ্বাস চলতেছে একটু একটু, মানে শ্বাস নেই বলা যায় প্রায়, ওই অবস্থায় যদি আমি ওকে রেখে দিই আর আমি যদি একটা চেষ্টা না করি, হয়তো বা আমার অপরাধ বোধ থাকতো যে আমি চেষ্টা করলে হয়তো বা বাচ্চাটা বেঁচে যেত। হায়াত মত তো অবশ্যই আল্লাহর হাতে। এখন দেখেন বাচ্চাটা, মানে যতটুকুন খেলাধুলা করা এইটুকুন বয়সে যায়, ও ও খেলাধুলা করতেছে আলহামদুলিল্লাহ। 2-3 দিন পরে ঘাড়ের মধ্যে পুঁজ হয়ে আবার বিড়ালটা অসুস্থ হয়ে গেল। বিড়ালটার যেখানে ব্যথা পেয়েছিল সেই জায়গাটার ঘাড়ের মধ্যে পুঁজ হয়ে অনেক ফুলে গেছিলো। তো আমি লক্ষ্য করিনি বিষয়টা এমনটা না, এটা একদিনের মাথায় হয়ে গেছিলো, অনেকখানি পুঁজ জমে গেছিলো। পরবর্তীতে আবার আমি ডক্টরের কাছে নিয়ে যাই না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরপরে সে সুস্থ হয়ে যায়। দেখতেই পারতেছেন সে মাশাআল্লাহ বড় বিড়ালগুলোকে ধরে ধরে মারামারি কামড়াকামড়ি করতেছে। আলহামদুলিল্লাহ সে যথেষ্ট অ্যাক্টিভ হয়ে গেছে এখন। আজকে বেশ অনেকদিন ধরে সে পুরোপুরি সুস্থ। তো আমি মিরপুর 2 পেট লাইফ কেয়ারে ডক্টর দেখাই ওদেরকে। অ্যান্ড ওই হসপিটাল ভালো সেরকমটা আমি কোনো কিছু বলবো না, আমি বলবো ঢাকা শহরের মধ্যে বেস্ট ভেট যদি কেউ থেকে থাকে সেটা ডক্টর ফয়সাল, যে এখন মিরপুর 2 পেট লাইফ কেয়ারে বসে। ওনার হাত মাশাআল্লাহ এত ভালো। আমার 3টা বিড়ালের ফ্লু হইলো, 2টা বাচ্চা অসুস্থ হইলো, আমার একটা বিড়ালের পা পচে গেল, সবগুলা বিড়াল ওনার চিকিৎসা আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে। আল্লাহ ওনাকে বেস্ট উসিলা করে দিছে। পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কোনো একটা ভিডিও শেয়ার করব, যেখানে আমি আমার বিড়ালদের অ্যাক্টিভিটিস হয়তো বা অন্য কোনো অ্যাক্টিভিটিস শেয়ার করব। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমার বিড়ালগুলোর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।